সুন্দর ওয়াটারফল দেখ। ছোট ভাই, এই জায়গাটা খুব সুন্দর, তাই না রে? বানি, এত টেনশনে আছিস কেন? দাদু লেটার দিয়ে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন না, তাই টেনশন হচ্ছে যে উনি কোনো প্রবলেমই নেই তো। আমরা যাচ্ছি তো, কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করে দেব। কোনো প্রশ্ন? ছোট ভাই, ওই দেখ, আমরা পৌঁছে গেছি। টমেটো নিয়ে নাও, টমেটো 20 টাকায় 1 কিলো, 20 টাকায় 1 কিলো। এই যে দাদা, পেপার নিন, নিউজ পেপার, 20 টাকায় 1 কিলো। পেপার নিন, নিউজ পেপার, নিউজ পেপার। দেখে দেখে কে তুমি? দাদু, এই, ওই মা, এই, ও। পালাও, ওরাই লোকে পাঠিয়েছে, আমি জানি। আরে ভয় পেও না, এরা আমার নাতি আমার সঙ্গে দেখা করতে এসেছে গর্জন করে। কিন্তু আমরা তো গর্জন করে আসিনি। জগৎ সংসার বদলে গেল, তবু তুই এখনো বদলালি না আমার বাছা। দাদু, দাদু, আমার বাচ্চারা। দাদু, আপনি আমাদের এখানে আর্জেন্টলি কেন ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বলিস না, কিছু লোক এই বস্তি ভেঙে এখানে স্টেডিয়াম বানাতে চায়। ওরা কারা? ক্রিকেট গ্যাং, ক্রিকেট গ্যাং। নতুন আম্পায়ার নিয়ে এসেছে, কিন্তু ম্যাচ তো আমরাই জিতবো। হ্যাঁ, এখন এখানে খুব টেনশন চলছে, আমরা ম্যাচ খেলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। টিমে 11 জন খেলোয়াড় থাকে, এই কজন নিয়ে কি করে খেলবে? আরে এটা ক্রিকেট না, গুন্ডাদের টিম। সিল্কের পোশাক পরে। এরা সিল্কের না, কটনের জার্সি পরেছে। কোনো প্রশ্ন? আরে বাবা, এটা ওর মুদ্রা দোষ। এই গুন্ডারাই আমাদের বস্তি ভেঙে দিতে চায়। দেখো, গুন্ডামি করে কিচ্ছু হবে না। তোমাকে স্টেডিয়াম বানাতে হলে অন্য কোথাও গিয়ে বানাও। এটা পাহাড়ি এরিয়া, এত বড় খেলার জায়গা সারা শহরে আর নেই। এই বস্তিটা একটা খোলা মাঠের মধ্যে, টোটালি ফ্ল্যাট। স্টেডিয়ামের জন্য একদম পারফেক্ট। স্টেডিয়াম এখানেই বানানো হবে, আমরা খেলবো আর ওয়ার্ল্ড কাপ জিতবো। তারপর এখানে ওয়ার্ল্ড কাপ করিয়ে পয়সা কামাবো। হ্যাঁ, এখানে কোনো স্টেডিয়াম বানানো হবে না। হ্যাঁ? আমার সঙ্গে টস করছে। ভাই সব, ম্যাচ শুরু করো। এই নে বাউন্সার। ওই মা, সব কটা আমার গায়ে এসে কেন লাগছে? আরে আমাকেও মারবার সুযোগ দাও। আরে আমাকে মেরো না। এই নে।
এটা ভেবো না যে তোমরা ম্যাচ জিতে গেছো। পরের ইনিংস খেলতে আমরা আবার আসবো। হ্যাঁ, আমি তোদের মতো লড়াই করতে পারলাম না, আমি খুব দুর্বল। না বাচ্চা, মোকাবিলা ভালোই করেছিস গর্জন করে। কিন্তু আমি তো একবারও গর্জন করিনি। এটা ঠিক হয়নি। হলে আর্জেন্ট মিটিং আছে, চলো সিল্কের পোশাক পরে। আমাদের কাছে সিল্কের পোশাক নেই যে। যা করে আছো সেইভাবে চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, গর্জন করে। তুমি তো গর্জন করলেই না। গর্জন তো আমি যৌবনকালে করতাম, এখন চলো দেখি। এটা কার মূর্তি? শের সিং এর বিরাট বড় ফাইটার ছিলেন, খুব শক্তিশালী, দুর্বলদের রক্ষা করতেন, সবাই ওনাকে পুজো করে। চলো ভেতরে গিয়ে কথা বলবে। চলো বাছা, ভেতরে চল। কি দরকার ছিল ক্রিকেট গ্যাংয়ের গুন্ডাদের মারার? আবার ওরা আসবে সিল্কের পোশাক পরে। কথাটা তো ঠিকই বলেছে, গর্জন করে। দাদু, ওদের যদি মেরে না দাঁড়াতাম ওরা আমাদের বস্তি ভেঙে দিত। এও তো ঠিকই বলছে, গর্জন করে। তোমরা তো 4 দিন পরে চলে যাবে, আমাদের তো এখানেই থাকতে হবে ওই ক্রিকেট গ্যাংয়ের সঙ্গে। এও তো ঠিক বলছে, গর্জন করে। দাদু, আপনি এদের দলে না আমাদের দলে? এদেরও ঠিক বলছেন, আমাদেরও ঠিক বলছেন। এখন সবাই যদি ঠিক কথা বলে তাহলে আমি সবাইকে ঠিকই তো বলবো। গর্জন করে বলতে ভুলে গেছো তুমি। বাচ্চা, গর্জন তো করতাম যখন যৌবন ছিল। আপনার যৌবন তো চলে গেছে, আমাদেরটা কেন নষ্ট করছেন সিল্কের পোশাক পরে? এই রকম যৌবন দিয়ে কি হবে যদি আপনি নিজেকেই না রক্ষা করতে পারেন? আহা, ভাষণ দেওয়া খুব সোজা, আমরা ওদের মোকাবেলা করতে পারবো নাকি? দেখোনি কত ফাস্ট বোলিং করে ওরা। এরা এখানে থাকতে পারবে না সিল্কের পোশাক পরে। ওকে, আমরা কটনের পোশাক পরে থাকবো। ওই আমরা তোমাদের এখানে থাকতে দেবো না। চুপ করো! দাদা মশাই হলাম আমি, তাই দাদাগিরি আমারই চলবে। 3 মাসের ভাড়া পর্যন্ত দেয়নি, তার উপর আবার তক্ক করা হচ্ছে। যে যেতে চাও চলে যেতে পারে, এই 4 জন এখানেই থাকবে। এরাই ক্রিকেট গ্যাংকে মেরে তাড়িয়েছে, ওরা আর এখানে আসার হিম্মত জোটাতে পারবে না। সারা শহর আমাদের নিয়ে হাসাহাসি করছে। যেখানে ইয়র্কার বল করে ওদের বোল্ড করতে হতো, সেখানে ফুল টস বল দিয়ে ওদের ছক্কা মারতে দিলে। বস, আরে কি বস, ওরা সবাইকে উঠিয়ে বস্তির বাউন্ডারির বাইরে ফেলে দিল। বস, এবার সব ঠিক হয়ে যাবে। দেখুন আমি কাকে নিয়ে এসেছি। এরা দুজন কারা? কারা এরা? ঘুড়িবাজ। এই তো বাজ স্পোর্টসম্যান স্পিরিট। একটা ম্যাচ হেরেছো, অমনি ম্যাচই বদলে দিলে। ক্রিকেট থেকে সোজা ঘুড়ি। কত বকেন আপনি? কে? আমার কথাটা শুনুন না বস, এরা ঘুড়ির প্যাচ লড়ায়, মুন্না আর তুন্না। ওদের ঘুড়ি দিয়ে ধোলাই দেয়, বিরাট নাম ডাক এদের। আচ্ছা, আরে ও বলার, নে তোর বল। আরে প্যাচ লড়িয়ে দে, টিপ করে মার।
কেমন লাগে আরে দেখ। আরো কিছু দেখাবো নাকি? না, সবকটা ইয়র্কার একেবারে জায়গা মতো লেগেছে। এ তো একলা ছিল, 10 জন থাকলেও একই হাল হতো। কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না, সাবাস মুন্না আর তুন্না, যাও ওই চারটেকে ক্লিয়ার বোল্ড করে দাও। চারজনই যেন আজ নিজেদের প্যাভিলিয়নে পালিয়ে যায়। এমন এমন সব ঘুড়ি নিয়ে যাব যে চারজনেরই ধোলাই খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলিস তুন্না? হ্যাঁ মুন্না। কাম অন বানি, পাস দে, পাস দে।